গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমার নাম বুদ্ধদেব আর তোমরা দেখছো বুদ্ধদেব ব্লগ চ্যানেল। প্রতিদিনের মতন আরেকটা নতুন সকালে তোমাদের কাছে চলে আসলাম। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। তো এখন আমি আছি ঘরে। তো ঘরে আজকে মিস্ত্রি আসেনি, তো দেখো ঘরের কাজ কতটাই এগিয়েছে। তো আগের তুলনায় অনেকটাই ঘরের কাজ হয়ে গেছে। তো তোমরা দেখো, দেখতে পাচ্ছ ঘরের কাজ বলতে আমাদের কালকে কাজ হয়েছিল। এই যে দরজার দুটো স্ল্যাব হয়ে গেছে, আর এইদিকে দেখতে পাচ্ছ এই গাঁথনিটা হয়েছে। এই কলমটা পুরো কমপ্লিট হয়েছে, এদিকের এই কলমটা হয়েছে। তো সকালবেলা উঠে জল দিচ্ছিলাম দেওয়ালে, কারণ কালকে গাঁথনি হয়েছে। তো জল দিচ্ছিলাম যাতে দেওয়ালটা আরও মজবুত হয়। তো গাইস ওই জন্য ওপরে বালতিটা রয়ে গেছে। আর মিস্ত্রি আসেনি, মিস্ত্রির সব জিনিসপত্র এখানে রাখা হয়েছে। আর এখান থেকে আমাদের সিঁড়ি হবে, তো তার জন্য পয়েন্ট করে রেখেছে। তো বেসিক্যালি এখান থেকে ল্যাপিং করবে, ল্যাপিং দিয়ে সিঁড়িটা হবে। তো দেখতে পাচ্ছ অর্ধেক পাটা মেরে রেখেছে। তো এখান থেকে সিঁড়ির পোর্শনটা হবে। দেখতে পাচ্ছ প্রায় অলমোস্ট দেওয়াল কমপ্লিট হয়ে গেছে, শুধু এই সাইডটা সিঁড়ি হবে, তাই এই দিকটা বাকি আছে। গাঁথনিটা হয়ে গেছে, এরপরে আমাদের কি বলে রিংটং যেটা বলে, সেই রিংটংটা দেওয়া হবে। তো জিনিসপত্র নেই, সেগুলোকে আনতে যেতে হবে। সব শেষ হয়ে গেছে, যা ছিল কিছু পড়ে আছে। তো যা জিনিসপত্র আছে, এই সিঁড়ি যেটা আছে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে বাবা মালঞ্চে গেছে সিমেন্ট আনতে। তো আর আমি বাড়িতে আছি, ভাবছিলাম মিস্ত্রি আসবে হয়তো, কিন্তু মিস্ত্রি আজকে আসেনি। তো গাইস জিনিসপত্র বলতে এদিকে রড পড়ে আছে, বালি আছে, পাথরও আছে, কিন্তু এতে হবে না, কিছু কম পড়ে যাবে। তাই তাই জিনিসপত্র আনতে হবে এখনও। মানে সিমেন্ট তো লাগবেই, আর বালিও লাগবে, কারণ রডও লাগবে, রড হবে না। সিঁড়ির জন্যে হলে হয়ে যাবে, কিন্তু সিঁড়িটা করে দুদিন গ্যাপ থাকবে, তারপরে আবার মানে কাজটা শুরু হবে। ওই দুদিন গ্যাপে আমরা যা জিনিসপত্র লাগবে, বালি সিমেন্ট যতটা কি লাগবে সব নিয়ে আসবো। আর গাইস দেখতে পাচ্ছ কালকে স্ল্যাব ঢালাই হয়েছিল, তারপরে কিছুটা মশলা বেঁচে গেছে, তাই ঝুড়িতে দিয়ে আর জল দিয়ে দিয়েছিল যাতে মশলাটা না জমে। তাও অনেকটা হার্ড হয়ে গেছে। সো গাইস ময়না পাখিটা দেখো কিভাবে গা ফুলিয়ে বসে আছে, কোন দিকে তাকিয়ে আছে, কি ভাবছে কি। সো গাইস এটা কি মোরগ অবশ্যই কমেন্ট করে বলো। আমাদের এইদিকে অনেক সময় মানে মুরগির লড়াই খেলা হয় শীতকালের সময়, বিশেষ করে পৌষ পার্বণে বেশি তো খেলাটা হয় মেটেখালিতে। সো গাইস দুপুরবেলায় বসেছিলাম নদীর ধারে, তারপরে সঞ্জয় দা আঁটল নিয়ে এসেছিল। তা আঁটলে অনেকগুলো ফাঁস কাটা ছিল, তো সেগুলো সব সারাই করছিল। এগুলো হচ্ছে ঘেরে পাতবে। মাছ বড় হয়ে গেছে এবং মাছ মরতেও শুরু হয়ে গেছে। মানে একটা ভাইরাস এই টাইমটায় এমনি মাছ মারা শুরু হয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি করে আঁটলটা সেলাই করে নিচ্ছে, আঁটল পাতবে। আর গাইস দেখো আমি সেলাই করেছি এটা। সো মানে খুব বড় বড় ছেঁড়া ছিল, যার জন্যে সেলাই মানে করা যাচ্ছে না। সো চললাম ফুটবল খেলতে মাঠে। শুধু গ্রামের ভিউটা দেখো, এখানে নদীর চড়, এটা খুব সুন্দর লাগছে। হাই কর, হাই কর, সবাই হাই করে দে। বিগ Hey ফ্যান। guys, like, comment, subscribe this Buddha channel. আমরা চলে এসেছি মাঠে। নে নে এবার করে দে, এবার দেখা, এবার দেখা দেখা, তোর ভাইরাল না করে দিলে। ইয়েস। কি হবে এদের, টিপস নিয়ে নেই। লাইক করো, লাইক লাইক সাবস্ক্রাইব করে দাও।